যে কোনো পিঠার মধ্যেই চিতই পিঠাটা আমার সবচাইতে পছন্দের। কিন্তু আগে যখন বাসায় চিতই পিঠা বানাতাম, চিতই পিঠাটা খুব একটা বেশি ফুলতো না। আর চিতই পিঠা যদি খুব একটা না ফুলে আর ভিতরে জালি জালি একটা এফেক্ট না হয়, তাহলে কিন্তু এই পিঠাগুলো খেতে ভালো লাগে না। কিন্তু এখন এই চিতই পিঠাটা ভাজতে ভাজতে আমার প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর করে ফুলে, আর যতবারই বানাই না কেন একটা জালি জালি এফেক্ট হয়। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে চিতই পিঠা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আমি আতপ চাল ভিজিয়ে তারপর ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। একটু বেশি করে জল দিয়েই আমি এটাকে পেস্টটা করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকম পাতলা আছে। এখন এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে হাত দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, এর কারণে কিন্তু চিতই পিঠাটা অনেক ফুলে ওঠে। আপনারা যখনই ব্যাটার তৈরি করবেন, সেটা মিক্সিতেই করেন বা পাটাতেই করেন, একটু চেষ্টা করবেন লবণ দিয়ে ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে তারপরে চিতই পিঠাগুলো তৈরি করা, তাতে করে পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই ফুলে ওঠে। আমি দেখেছি এভাবে করে যদি ব্যাটারটাকে খুব ভালো করে লবণ দিয়ে আমরা মিশিয়ে 20 থেকে 30 মিনিট ব্যাটারটাকে মেখে নেই, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে ওঠে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে হাত দিয়ে এই ব্যাটারটাকে মিক্সড করে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে, খুব একটা বেশি ঘন হবে না। আমি আঙুল দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা। খুব একটা ঘন হলে পরে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না বা ভিতরে শক্ত গুটলির মতো থেকে যাবে। পিঠাগুলো জালি জালি যে একটা এফেক্ট হয় চিতই পিঠা, সেটা আসবে না। এই জন্য ব্যাটারটাকে আপনারা এরকম একটু পাতলা রাখবেন, খুব একটা বেশি পাতলা না। আমি হাত দিয়ে ধরে আপনাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি। এই চিতই পিঠা ভাজানোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ব্যাটারটা খুব পারফেক্টভাবে তৈরি করতে হবে, এবং তৈরি করে এটাকে আমরা আধা ঘন্টা সেট হতে দিয়েছি। তারপর আমি চিতই পিঠাগুলো ভাজছি। দেখুন পিঠা দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠেছে। প্রথমে হয়তো দু একটা পিঠা ভাজলে পরে ফুলবে না, কিন্তু তারপরে পিঠাগুলো সুন্দর ফুলে ওঠে। আমি এখান থেকে ব্যাটার নিয়ে আরেকটা পিঠা তৈরি করছি। আমার চামচটা যেহেতু একটু ছোটো, আমি প্রায় 3 চামচ করে দিলাম। ব্যাটার দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কিন্তু মাঝারিতে করে দিতে হবে। চুলার আঁচও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট চিতই পিঠা ভাজার ক্ষেত্রে। আপনার আঁচটাকে মাঝারিতে করে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে আপনারা মিডিয়াম হিটে পিঠাটা বানিয়ে নেবেন। দেখুন পিঠাগুলো কী সুন্দর ফুলে উঠেছে। আগে যখন চিতই পিঠা বানাতাম এরকম ফুলতো না, তো পিঠাগুলো খেতে ভালো লাগতো না। কিন্তু এখন আমি দেখেছি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে তারপর রেস্টে রেখে দিয়ে তারপর যখন পিঠাগুলো ভাজা হয়, প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর মতো ফুলে ওঠে। আমি পরপর কয়েকটা পিঠা ভেজে নিচ্ছি। দেখুন পিঠাগুলো প্রত্যেকটা পিঠাই কী সুন্দরভাবে ফুলে উঠেছে। আমার কাছে তো এই পিঠাগুলো ভালো লাগে মুরগির মাংসের তরকারি দিয়ে, অথবা যে কোনো ধরনের ভর্তা, সেটা ধনেপাতা ভর্তা হতে পারে বা সর্ষে বাটা ভর্তা। আপনারা কীভাবে পছন্দ করেন সেভাবে তৈরি করে নেবেন। আপনারা চাইলে বাসায় খুব সহজে এই স্টেপগুলো ফলো করে পিঠাগুলো তৈরি করতে পারেন। আমি আরেকটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে ঢেকে দেবো, তাহলে পিঠাটা ফুলে উঠবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। পিঠাগুলো নামিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা ফুলে উঠেছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। বাসায় এইভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে।